মানুষের জীবনে যখন খারাপ সময় আসে তখন বোঝা যায় জীবন কতটা কঠিন। জীবনে যখন খারাপ সময় আসে তখন মানুষ চেনা যায়। আপন মানুষগুলো যেন তখন রূপ বদলায়। তখন আপন মানুষগুলোও পর হয়ে যায়। টাকা না থাকলে আসলে কোনো জায়গায় কোনো মূল্য নেই। সেটা বাবার বাড়ি হোক আর শ্বশুর বাড়ি হোক বা আপনার কোনো আপন কোনো আত্মীয় হোক। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। অফ ক্যামেরায় সকালের নাস্তাটা করে নিলাম। সকাল ৮টার দিকে তখন নাস্তাটা করে নিয়েছি। এই তো নাস্তা করার পর চা বানিয়ে নিলাম। চা খাবো শীতের সকালে, এরকম চা হলে কিন্তু ভালোই লাগে। এই তো আমার চা বানানো হয়ে গেছে আর আমি এটা খেয়ে নিব। আর আমার ছোট মেয়ে এবং বড় মেয়ে কিন্তু ঘুম। এই ফাঁকে চাটা খাওয়ার পর আমি রান্না করতে চলে আসলাম। রান্নাঘরে এসে সব কিছু কুটে, আমার তরকারিগুলো কুটে রান্নাটা করে নেব। রান্নাটা যত তাড়াতাড়ি করে করা যায় ততই কিন্তু তাড়াতাড়ি করেই রান্নাটা হয়ে যায়। আর রান্নাটাই কিন্তু সবচেয়ে বড় কাজ, যেটা আমি মনে করি। রান্না যখন হয়ে যাবে তখন দেখবেন আস্তে আস্তে সব কাজই কিন্তু করা হয়ে যাবে। আর আমার যেহেতু সবসময় শিডিউল পড়ে দুপুরে রান্নার, আমি কিন্তু রাতে রান্না করলে হয় না, আর আমার দুপুরবেলায় রান্নাটা করতে হয়। তো ফ্যামিলির সবাই দুপুরে রান্নাটা খেতে পছন্দ করে। দুপুরে করে সাথে সাথে যদি রান্নাটা করি, সেই রান্নাটা খেতে কিন্তু তারা অনেক বেশি পছন্দ করে। এখানে আমি বেগুন আর আলু কুটে নিয়েছি। ইলিশ মাছ দিয়ে রান্না করব। তো ইলিশ মাছগুলোকে ভেজে নিয়েছিলাম। তারপর ইলিশ মাছ ভাজাগুলো দিয়ে আমি এই রান্নাটা কমপ্লিট করব। এই তো ইলিশ মাছ ভাজার সেই ভিডিওটি। ইলিশ মাছের মধ্যে একটি ডিমও হয়েছিল, আর এটা আমার ছোট মেয়ের জন্য রেখে দেব, কারণ ও যেহেতু ইলিশ মাছটা কাটা, আর কাটাযুক্ত মাছটা ও তেমন একটা খেতে পারে না, তাই আমি ওর জন্য মাছের ডিমটা রেখে দিব। আর আমাদের ফ্যামিলির সবাই খেতে পারে, তো সবাই মিলে আর এই ইলিশ মাছটা খেতে পারি। আমার মেয়ে ছোটোটা খেতে পারে না, ও কাটা ছাড়া মাছ হলে একটু বেশি পছন্দ করে আর কি। তো যাই হোক, এই তো দুপুর রান্নাবান্নাটা করে নিচ্ছিলাম। তরকারির মধ্যে মনে হলো যে একটু তেলটা কম হয়ে গিয়েছে, তাই তেলটা দিয়ে নিলাম, সামান্য একটু তেল দিয়ে নিলাম। আসলে আমাদের ফ্যামিলিতে তেলটা একটু কমই খাওয়া হয়। তো ওর বাবা তেলটা বেশি একটা পছন্দ করে না। তেল বেশি হলে সেই রান্নাটা খাবে না, এবং ঝাল বেশি হলে সেই রান্নাটা খেতে পছন্দ করে না। আমরা গিয়ে একটু তেল মশলাটা একটু কমই খাই, কম খেতে পছন্দ করি, কারণ তেল আর ঝালটা যদি বেশি হয় সেদিন যেন কেউই আর খেতে পারে না। তো পাশের চুলায় আমি ডাল বসিয়ে দিব। ডালটা আমি প্রেসার কুকারে সিটি দিয়ে নিব, কারণ আমার হাতে যেহেতু সময়টা খুবই কম থাকে, সেজন্য প্রেসার কুকারে মাঝে মধ্যে রান্নাটা করা হয়। বেশিরভাগ ক্ষেত্রে আমি ডালটাই রান্না করি প্রেসার কুকারে, আর যদি কখনো গরুর মাংস রান্না করি সেটাও প্রেসার কুকারে রান্না করা হয়। তো যাই হোক, যেটা বলছিলাম আর কি, জীবনে যখন খারাপ সময় আসে তখন বোঝা যায় যে মানুষ কেমন বা মানুষের রূপটা কেমন হয়। নিজের যখন খারাপ সময়গুলো ফেস করেছি তখনই বুঝেছি যে আসলে কে আপন বা কে পর কতটুকু, সেটা কিন্তু আসলেই সত্যিই বোঝা যায়। যখন দেখবেন আপনার কাছে টাকা থাকবে না, কোনো সমস্যায় পড়বেন, তখন দেখবেন আপনি পাশে কাউকেই পাবেন না। যত বেশি আপন আত্মীয় হোক না কেন, যত প্রিয় বন্ধু হোক না কেন, যখন আপনার কাছে টাকা থাকবে না বা আপনি কোনো মহা বিপদে পড়বেন, সেই বিপদে যেই মানুষগুলো এগিয়ে আসবে তারাই হলো আপনার প্রকৃত বন্ধু। এই মানুষগুলোকে কখনো ভুলে যাবেন না, কারণ বিপদে যদি সেটা আপনার ভাইও হয়, সেটাই আপনার প্রকৃত বন্ধু। বন্ধু মানে এই না যে বন্ধু মানে সময় পার করা। বন্ধু মানে বিপদের যে এগিয়ে আসে সেই আসল বন্ধু। তো বিপদ আপদের বন্ধুগুলোকে সবসময় মনে রাখবেন। আমি সবসময় একটা জিনিস মাথায় রাখি, যে আমার একদিন একটা উপকার হলেও করবে, তাকে আমি আজীবন মনে রাখবো, কারণ সেই উপকারের আমি কোনো প্রতিদান না দিতে পারলেও উপকারের উপকার অবশ্যই স্বীকার করব।
রান্না বান্নাটা কিন্তু কমপ্লিট করে ফেললাম, আর কিছু কাপড় ছিল সেগুলো ধুয়ে রোদে দিয়ে দিয়েছি। দুপুরে রোদটা আমাদের এখান দিয়ে পড়ে, আর বারান্দার মধ্যে এই রোদটা আসে। এই তো সামান্য কুয়াশাও আছে, আর শৈত্যপ্রবাহর মতো বাতাসও কিন্তু বয়ে যাচ্ছে। চট্টগ্রামও কিন্তু কিছুদিন ভালোই ঠান্ডা পড়েছে, আর এখন কিন্তু একটু ঠান্ডাটা কম। আর আপনাদের সাথে আমার এই গাছগুলো একটু শেয়ার করা, এই গাছের ভিডিওগুলো আমি কিন্তু দিয়েছি। এই অ্যালোভেরা গাছটা যখন আমি লাগিয়েছি তখন কিন্তু একটি ভিডিও আপনাদের মাঝে শেয়ার করেছি। আমার গাছটা কত ছোট ছিল তাই না? দেখুন গাছটা কত বড় হয়ে গেছে মাশাআল্লাহ। আসলে এগুলো সবই আল্লাহর সৃষ্টি এবং আল্লাহর দান। এই যে আমি কিছু পুঁই শাকের পাতা লাগিয়েছিলাম, মানে ডাঁটাগুলো লাগিয়েছিলাম, সেখান থেকে ছোট ছোট পাতা বের হয়েছে। তো এইগুলো দেখলে অনেক ভালো লাগে। আসলে নিজের গাছের একটা জিনিস যদি মানে দেখা যায় না, যে ফুল বা কোনো সবজি কোনো কিছু যদি উঠে, তাহলে সেটা কিন্তু অনেক ভালো লাগে। দেখতে দেখতে ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন।